দেখ কি করি। আমার স্বামী আজকে 15 বছর ধরে বিদেশ করে, আমার কি জ্বালা নাই, আমার কি জৈবন নাই? এই জৈবন জ্বালা আজকে শ্বশুরে দিয়ে মিটাবো। বাবা, হ্যাঁ আমার একটা গাইড লাগবে। আমার একটা গাইড লাগবে। এক জায়গায় যাইতেছি সুযাত্রা, আর কুযাত্রা করে দিলি, পিছন থেকে ডাক দিলি, পরে ডাক দিতে পারিস নাই। তুমি শুধু জায়গা জমি নিয়ে ব্যস্ত থাকো, আমার যে একটা গাইড লাগবে সেদিকে কোনো খেয়ালই করো না। আরে জায়গা জমি থাকলে রাইখা নই, পরে জায়গা জমি রাখার পরে তো গাইড একটা কিনে দেবো। এখন আর বিরক্ত করিস না, তো আমি যাই। তো আমার দুই ভাই যে বিদেশ থেকে টাকা পাঠায়, এইগুলা টাকা দিয়ে তো শুধু জমি নিয়ে সারাদিন কিনা, আমার একটা গাইড কিনে দিতে পারো না? আচ্ছা শোন মা, তুই আমাকে যাইতে দে। এখন তুই কারো থেকে চেয়ে নি আপাতত, পর তারপর আমি জমি টমি রাইখা পরে গাইড কিনে দেবো। সামান্য একটা গাইডই কিনে দিতে পারে না, কেমন বাবা? এরকম বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কাকা, আরে সব ঠিকঠাক থাকলে আপনার এবার দেখবেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই যে আম গাছ, বাঁশঝাড়, সুপারি গাছ, এই জমিটা কার? দেখতে পারবেন? হ্যাঁ, আসলে কাকার চিন্তাধারা চলতে চলতে সবকিছু ভুলে গেছে। এটা কার? এটা আপনার? আমার? হ্যাঁ। আরে এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি ইটগুলো কেটে আনছে ও, আর আমি তো এনে দিছি। ও আমার তো মনে নাই। মনে থাকবো কেমনি? দিনের বেলায় আনলে যে ট্যাক্স লয়, রাইতের বেলা ও আর আমি টেকনিক খাটাইয়া 2 টাকা ইটা কাজ করলাম না। আপনার মনে থাকবে। শুধু তো আপনার এই জমি না, এই যে উত্তর পাড়ায় 17 কাঠা, এটাও তো আপনার। উত্তর পাড়ায় 17 কাঠা? ও হো হো, মনে করছিস ওই জমিটা দাম কাক দিছি? জব্বার 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 চষতেছে। ভালো কথা মনে হচ্ছে। আমার ওই জব্বারের বাড়ির ওই দহিনেমুরা না একটা জমি বাড়িছে, ওটা আমি দেখতে যাবো। তবে শোন, তোদের একটা কথা বলি। ঘটনা হয়েছে যে আমি আর বাঁচমই কয়দিন, আমার তো কিছু নাই, কিছু তো করেও যাইতে পারলাম না। আর বিঘা 50 জমি তোরা দুজন আমাকে দেখে শুনে কিনা দে, আমি রাখবো। আর তোদের ভালো একটা পয়সা দেবনি, সারা জীবন তো তোরা আমার সাথেই কাটিয়ে দিলি। আরে কাকা, আপনি যে কি কন, আপনার লাইগে আমরা যে পরিশ্রম করুম, একা আপনার নিজের সন্তানের মতো। আপনি কইছেন না 50 বিঘা সম্পত্তি আপনার দরকার, তাই না? এই তুই আর আমি ওই উত্তরপাড়া চকে গিয়া জাত পাওন যায়, যারা যেমন চুষণ যায় এমনি লয়ে কাকারে দিতেই হবে। হ্যাঁ, তোরা জায়গা দেখ, টাকা আমি দেবো, ঠিক আছে? কারণ 50টা বিঘা জমি যদি কিনা থুয়া যাইতে পারি, তাহলে ময়রা একটু আমি শান্তি পাবো, বুঝতে পারছিস? আরে যে শোন, আমি ওই জমিটা দেখতে গেলাম, তোর ওই জমির খোঁজে বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আচ্ছা যা, আচ্ছা দেখতে পারবেন। আল্লাহ, আর এত সম্পত্তি কই কি আছে হে কইতেই পারে না, আবার আরো সম্পত্তি চাই। একটা জিনিস চিন্তা কর, বেড়ায় মরতে যে মাঠ মানে জায়গাটুকু লাগবো মাটি দিতে মাত্র 3.5 হাত, আর বেড়া ডাইনে বামে সব দিকে জমি, তারপরে কয় হের বলে শখ। আর কত রে? 50। জায়গা হেরটা দেখে তো আমাকে লাভ নাই, বরঞ্চ জায়গাটা যেমন কিনে দিতে পারে তুই আর আমি মাল। আচ্ছা চল তাহলে, চল ব্যবস্থা করে শুরু লেগে যাই, বুঝছ না? আরে বাবা, তোরা কি কইতাছ? শোন শোন, আমি যেটা বলি সেটা শোন। এই যে 15 বছরের কথা কইতাছ, হ্যাঁ, এই 15 বছর কয়দিন হয়েছে? এই যে সেদিনকার কথা, আমি নিজে তো যাই এয়ারপোর্টে তুলে দিয়েছিলাম, এটা কয়দিনই হয়েছে? শোন, আর 5টা বছর থাক, দেখ এই যে বিল্ডিংটা উঠাইতেছি, হ্যাঁ, এই বিল্ডিংটা উঠাইতে তো যে টেহা লাগতেছে, কেবল গাছ নিয়ে আর ছাদের ঢালাই শেষ হয়েছে, প্লাস্টার তো এখন হয় নাই, তা বাদে গ্রিল মিরিল কেলা লাগবো, এগুলা টেহা লাগবো না, দরজা তো লাগাই নেই। শোন, হ্যাঁ, 5টা বছর থাইকা কয়টাটা বেশি করে ইনকাম করে নিয়ে এসে এই ঘরে তুই থাকবি, আর এই যে এই বাড়িতে থাকবো তোর ছোট ভাই। শোন আমি বলি, এখন ঘটনা হয়েছে, হ্যাঁ, বৌমার সাথে কথা কবি। এখন আর বৌমার সাথে কথা কর দরকার নাই বাবা, তুই মনোযোগ দিয়ে কাজ কর আর নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। বৌমার সাথে অন্য সময় কথা বলিস। আর আমি বৌমাকে বল মানে বুঝাইয়া যে গাদা ফোন দিয়েছিল, ওর সাথে আমার কথা হয়েছে। আর ওই যে দক্ষিণ পাড়া যে জামালের বাড়ির যে পিছনে এই জমিগুলা, ওই 2 বিঘা জমি বাড়িছে, ওখানে ওই 2 বিঘা জমি আগে কিনে নিও, রেজিস্ট্রি করবো, তাড়াতাড়ি টেয়া পাঠা। রাখলাম। কি হলো? কি হয়েছে? কোনা যাবো? হ্যাঁ, বৌমা তোমরা কি করতেছ? হ্যাঁ, কি করতেছি? দেখ কি করি। আমার স্বামী আজকে 15 বছর ধরে বিদেশ করে, আমার কি জ্বালা নাই, আমার কি জৈবন নাই? এই জৈবন জ্বালা আজকে শ্বশুরে দিয়ে মিটাবো। আজকে তুই মিটাবি না তো সাল ফোন দাবি। হ্যাঁ বাবু, তুমি ঠিকই বলছো, এই বেড়ার আজকে এমন শিক্ষা দিব
তোদের জীবন আর কোনদিন এরকম না করে। এই ছোট, তোর মনের খাইছ আগে তুই মিডিয়া, আমি ভিডিও করি, আর আমি করব তুই ভিডিও করবি, তারপরে ওর পোলাগো কাছে পাঠাবো। দেহু ধরো ফোনটা, আমি কাজ করি, তুমি ভিডিও করো। বুবু তুমি তাহলে ভিডিও করো। না না, এই বোমা বোমা দেখো, বোমা এগুলো করতে পারো না, দেখো। এই বুইলা হ্যাঁ? একসাথে এই ভিডিও করতাম না, আজকে দিনের মধ্যে ফোন দিয়ে তোর পোলাগো বাইতানবি। আনতে কমো অবশ্যই, তাও এগুলো করে না বোমা। ওঠো ওঠো বোমা, আমাকে ছেড়ে দাও। বোমা বসাও। বোমা বোমা হয়েছে শোনো, এগুলো ভিডিও করে না। দেখো আমি আজকে আমার পোলারে কইতাছি 1 মাসের মধ্যে বাড়তে চলে আসছে। ওখানে ফোন দেন দিতেছি আজকে দিনে দিতে শুনে, ওখানে এই মোবাইলে ফোন দিবি, ফোন দে আচ্ছা। এই মুহূর্তে ফোন দিবি। দাঁড়াও বোমা, ফোন দিতেছি। বাবা। হ্যাঁ বাবা, কি অবস্থা, কেমন আছো? তোমার শরীরটা কেমন? এই যে ভালো আছি বাবা, একটা কথা কমু। ও বাবা, কি হইছে বাবা? কি টাকা লাগবে আরো? না একবার বাবা। না না, যত তাড়াতাড়ি পারোস তুই দেশে চলে আয় বাবা। আমার শরীরটা খুব একটা ভালো না, মানে 2-1 দিনের ভিতরে আসলে ভালো হয়। কি হইছে? আমি খুবই অসুস্থ বাবা, আমি বাঁচবো কি মরবো জানি না। তোর মুখটা দেখার জন্য মনটা খুব ছটফট করতেছে, তাড়াতাড়ি আয় বাবা। 2 ভাই মিলাই বার কোন 2 ভাই। তোরা 2 ভাই চলে আসি বাবা। আজকে দিনের ভিতরে তো বিদেশ থেকে বললে আসা যায় না, কারণ আমি যাইতেছি, আমার বসের সাথে আলাপ করি। আমরা 2 ভাই যত তাড়াতাড়ি পারি, মানে হিসাব কইরা তারপরে আসা লাগবো। আচ্ছা বাবা, 1 মাস লাগবো বাবা। বাবা তোকে পায়ে ধরে কই যত তাড়াতাড়ি পারোস চলে আয় বাবা আমি টাকা পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি ডাক্তারখানা যাও, হাসপাতালে যাও। আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসছি বাবা। তোরা আসলি তোকে মুখ দেখলে আমার রোগ ভালো হয়ে যাবো, তাড়াতাড়ি চলে আসিস বাবা। হ্যাঁ রাখলাম। বাবা আসবে 1 মাসের মধ্যে চলে আসবে। ওই যে ছোট কি কারণ? একটা কথা বলি, কও। আসলে মোবাইলটাতে আপনার ভিডিও কিচ্ছু করিনি। আপনি একটু বুঝাইলাম যে আমরা একটা মাইয়া, আমাকে বিয়ে দিছে কি লেগে বাপ মাই কি ভাত কাপড় দিতে পারে না? হ্যাঁ দিতে পারে বৌমা। স্বামীর ভালোবাসার জন্য তো একটা মায়েরে বিয়ে দেয়, তো সেই থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। আজকে কতদিন ধরে 10 বছর হয়ে গেছে আমার স্বামী আমার বিয়ে করে বিদেশে গেছি, আর আপুর 15 বছর হয়ে গেছে। আমাদের একটা সন্তানও নাই যে সন্তানের বুকে নিয়ে শুয়ে থাকবো। আর যদি আপনি নিজের মেয়ে হতাম তাহলে আপনি পারতেন এই জিনিসটা করতে। সেজন্য সরি বাবা, আপনার সাথে এই জিনিসটা করা উচিত হয় নাই। আমাকে মাফ দেখেন করে বাবা, দিন। এই জিনিসটা না করলে আপনি এটা ভুলটা বুঝতে পারতেন না। না রে বৌমা, আমি তোদের উপর রাগ করি নাই। আমার পোলাকে আমি আসতেছি কইছি চলে আসবো। আমি টাকা পয়সা দিয়ে একবার অন্ধ হয়ে গেছিলাম রে বৌমা, তো তোরা আমাদের মাফ করে দিস। ছি বাবা, আপনি আমাকে মাফ করে দিন। আমরা যে অন্যায় করছি আপনার সাথে, আপনি আমাকে মাফ করে ঠিক দিন আছে। না ছোট। চলো বৌমা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। চলেন আমরা 3 জন এখন খাবার খাবো।